এই গ্রাম আজরাইল আসেনি এখন দুইজন নৌকা আই মা বইন লগে আল্লাহ আই বাবার তল বলি আল্লাহর আওয়াজ ছিল তোমার আজরাই ঠান্ডা করো সামনে রোজা মাস কিয়ামত গুজরাই কত ডরাই বেঠি যে রোজা মাস পাইয়াই অনুরোধ হলে রোজা মাস মারিও যত বহু সাড়ে মানুষ খালি রোজা মাস এই আন্দাজে বহুত তালাক দিতে দিতে হরি গেছে এগুলি আন্দো হয়ে যায় না হরিরে তালাক আমার বলা না ঘরে মানুষ আসেন এর কারণে বন্ধু জোয়ান মা নাই বাবা জমিন নাই মা থাকলে বাবা থাকলে সামনে রোজা মাস মারে তরমুজ আনি খাবাইতা জিলাপি আনি খাবাইতা সিনার আনি খাবাইতা ঈদ খাফর দিতা বহু জোয়ানে চিন্তা করলে আমার মাই নাই বাবা নাই এই পয়সাটা আমি কিতা করতাম দিলাই বাবার তল মুলি আলা মসজিদে ওয়াজ এরা দোয়া করবা আলিম হলে দোয়া করবা আল্লাহ আমার মা বাবার কবরে সব পৌঁছাইব সুবহানাল্লাহ এই বহু মানুষ জমিন তোদের বিদায় নিশ্চয় এর কোনো আওলাদ নাই আসেন নিয়া ওলাদি মানুষ আছেন এর কারণে দোয়া করতে হইতা যে আল্লাহ তোমার নবীর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়া ওলাদি কবরবাসী তামাম রে জান্নাতের আওলাদের মওকুফ উপস্থিত হাজিরিন আমরা জমিনও মৌতরে ডরাইতাম হারে ডরাইতাম মৌতরে ডরাইতাম কারণ বন্দায় যদি জমিনে মৌতরে ডরায় বন্দার জীবন উজালা হয়ে যায় এর জন্মের বুজুর্গান আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব অন্ধকার কবরে যাওয়া লাগবে না কবরের মধ্যে যাওয়া লাগবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইলাম ওয়াফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির লগে তুমি জান মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সবদিন মারা যাইবাই কবরে যাইবাই আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কবর তুলে হাসরের ময়দানে তুলিলাম সুবহানাল্লাহ আল্লাহ জমিনে জিন্নাত আর ইনসান নে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদতের লাগি কোন সুবহানাল্লাহ ওসির হাজিরিন আমি ভূমিকার সময় নষ্ট করব না কারণ সময় সংকীর্ণ এর কারণে আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব কোরআন হাদিসের ভিত্তিতে যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ উপস্থিত হাজিরিন এই আপনারা এই এলাকা আওয়াজ আপনারা এই এলাকার মানুষের আজকে খুব আনন্দ হলো না ওলামায়ে কেরাম হল আইছে আর বহু মানুষ জানে মোবাইলে দেখা যায় এই নাই আইছে মারি করে মা বইনে হলে বারসাইতরা যে নজরুল ইসলাম কোন সময় কারণ আল্লাহ এত মায়া করছেন আপনারা এত মায়া আমার লোকে আমার টাইম আসলে কাটটায় এর বাজার তোলা লেট হয়েছে অসুবিধা নাই যত সময় ভাড়া যায় আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করতে উপস্থিত হাজিরিন আল্লাহ জমিনও 18,000 মাখলুকাতের মাঝে এক জাত সম্মানী জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কইতা আমি ইনসান জাতের এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ এই যত মানুষ আমার সামনে আপনারা আসবেন যার বাসাই বা তান বাসাইলে মানুষের মায়া লাগে না মায়া লাগে আল্লাহ তান কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল পয়দা করছে সুবহানাল্লাহ এর কারণে একটা মাসলা হয় ফাউরিলি মুবাদে কোন মানুষের মুখও মারবা কেউ নিজের ছেলে নিজের মেয়ে
নিজের ভাই নিজের বোন নিজের বিবির শাসন করতে মানুষের মুখ মারে মারে না মুখ মারিও না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে যখন মানুষের মুখ মারে আল্লাহর জাতই মানুষের উপরে নারাজ আছে এর কারণে বেশিরভাগ বেঠিন করে মানুষের মুখ মারে বলা না বেঠিন শিয়াল তাহলে দৌড়ি হরি যায় কি সময় খাবলা মারে বান্দ্র লাগান আছে এর কারণে অনুরোধ করিয়া মুখ মারবা মারবা আমরা মুখর মাইল ভরাইছি মুখর মাইল ভরছে ভাই ওহাজের অভাব নাই একটা জিনিসের অভাব তার নাম হইল আমল তার নাম আমল এর কারণে মাছ উল্লেখ কমাইতো না এমন করা লাগবো আমি অনুরোধ করবো মাই আমরা এই মহফিল তনে সারায় বাড়ি যাইতাম এক দুইটা মাসলা লইয়া বাড়ি যাইতাম আল্লাহ এমন করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন এই জমিন আল্লাহ আমাদের মানুষ বানাইছেন সম্মানী জাত জাত আল্লাহ বানাইছেন মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে মানুষের জমিন মানুষের জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার 1 বন্দায় জমিন আল্লাহর গোলামি করা লাগবে নামাজ পড়া লাগবো না মা বাবার খেদমত করা লাগবো আর কিতা করা লাগবো খাদ্য যেটা খাইমু সেটা হালাল খাইতাম হারাম যত জিনিস আছে বর্জন করবো আপনি তো বেটাই যান জি জি আপনি তো বেটাই যান বেটাই গেছে বেরা করে ও তুমি দারো আছেন তাই না তোরা ঠিক করে দাও ওবাইটা দাওয়ার বাদ আরাম লাগে না ও হইছে না খানদের হতে দুধ হয় দেখছো আমি এই জায়গা আপনারা আমার লাগে নয় তার লাগে সই করবেন কোনটা জায়গা হইলে আমি কইলাম না কারণ কথা কইবা তাই যেন জানি খালি মাইকল দোষ আমি নয়া হিসাবে কইলাম তে আর কোন রকম মানুষ যদি জমিনে মানুষ বলতে লাগে মানুষ বলতে যায় তাহলে মা বাবার খেদমত করা লাগবে হালাল খাওয়া লাগবে হারাম রে বর্জন করা লাগবে তাকওয়ারে অর্জন করা লাগবে পরহেজগারি অবলম্বন করা লাগবে যার মাঝে তাকওয়া আছে পরহেজগারি আছে বন্দার দিল পরশা আছে কওনা সুবহানাল্লাহ ফরজ হকরে মানিয়া খাইতাম না আমানত খেয়ানত করতাম না বাইয়ের হক আদায় করতাম বাইয়ে বনির হক আদায় করতাম এতিম মিসকিনদের জন্য মায়া করতাম গরিব অসহায় নিরুপায় মানুষের বালা ব্যবহার করতাম সুবহানাল্লাহ এর কারণে বন্দায় যদি এই জমিনে ভালো আমল লীলা করিয়া যায় আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আমরা জমিনে আছি একদিন আমরা বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো খেয়ে মরতাম না তোরা হাত তুলো না সব মরা লাগবো ওখানে একজন মরতা না আল্লাহ দেব সারা মরে গেলে ও থানে বাংলার তোর কাগজ করে দিয়া যাইবা বুঝে থানে কাগজ করে সম্রাই আসলে থাইন বুঝবাইছিল না থাইন তো জুসো উঠি আসে আমার আজও তো মানুষ জুসো তো খালি ইনো না এখানে বাংলাদেশ গেলে বুঝাইছে এর কারণে ও আমার ঘরে দাওয়াত দিচ্ছেন আমি সবাই নষ্ট করতাম না চাইব কোরআন হাদিস শুনে মাতিতাম উপস্থিত হাজিরিন এই জমি বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার নাম বাউয়াতখাল্লা এখানের নাম হইল আলমের দুনিয়া বর্তমানে আমরা যে দুনিয়ায় আছি এটার নাম হইল আলমের দুনিয়া মারা যাইব কবরে যাইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরা আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের খেতর জায়গা হও না সুবহানাল্লাহ বাইরে জওয়ান এই জমিন আজ আমার মতো আপনার মতন বহু জওয়ান অন্ধকার কবর আছে আসলেন এই বাউয়ার তলার বহু জওয়ান কবর আছে কিয়ামতের আগে আর জমিন হইতা না এই বলে জমিন হইতা না আপনি আমি একদিন জমিন তনে বিদায় নেওয়া লাগবো এই জওয়ান ভাই এই মসজিদে আল্লাহর ঘর কেন্দ্র করে আওয়াজ আয়োজন করছে একটা উদ্দেশ্য হইল আল্লাহ দুনিয়া আখিরাত আমরার ভালো আর একটা উদ্দেশ্য হইল আল্লাহ হাসরের মাঠে কিয়ামতের দিন আমরা শরীরের লাগি দুজখের আগুন হারাম করতাম না আমি আর কিতাব
বুজুর্গের মরণ বন্দা জমিন মরণ ধরাও আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মওত কি জিনিস হইলা রাসূলুল্লাহ ফরমায় মরণ জিনিস হয় যে জিনিসের দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত মা বাবার মায়া আওলাদের মায়া বিবির মায়া সমস্ত যে তুলে লইতে পারে ধ্বংস করতে পারে সেই জিনিসের নাম হইল দুনিয়ার জমিনে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে একটা লাভ আছে না কিন্তু জমিনে এমন একটা জিনিস আছে রে ভাই সেই জিনিসের ব্যাপারে মানুষের কোনো মতভেদ নাই সেই জিনিসের নাম হইল মওত এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিন সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমন মানুষ সারা মরে হইলাও রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যেও মানুষ হইল বুদ্ধিমান যে বান্দা জমিন বেশি বেশি করে মরণ স্মরণ করে মৌতের ভেতরে ধরিলায় ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হয় না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা বান্দি জমিনে কোনো সময় গুনাহ কাম করে না আর যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনে কোনো সময় নামাজ ছাড়িত না যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনে মা বাবার খেদমত মা বাবার সেবা করলে যাইব এই মরণ ডরানোর কারণে আল্লাহর বান্দা বান্দির জীবন আল্লাহ উজালা বানাই দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় তাওবাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা মরণটা হলো তওবা পার হওয়া না সুবহানাল্লাহ মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার সময় জমিন মানুষে কয়েকটা জিনিস দিয়ে মানুষের সাহায্য করা লাগে না নাম্বার 1 হইলো মানুষ মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি দাঁড়াই ভাই আল্লাহর বান্দা বান্দির জমিনের মধ্যে তুমি দেন কলিমার তালকিন দিয়ে রাসূলুল্লাহ ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার তালকিন দেন না এই সময় মানুষের কলিমার লোক নাই খালি খান দিবি খালি খান দিবি যে মাই মরি যাইতরা বাবা মরি যাইতরা মা আমার বুজুর্গগণ ও বুঝেন যার আমি হেং বুঝে ওলা থাকে মাছ ধরতে তো সবাই লাগবে আর আম আলগা করে এর আগে আসলো পালা আমার বুজুর্গান যখন মানুষের মরণের সময় এই সময় মা বাবা বাইরে জমিন মরণ মানুষ যখন জমিন আগমন করে জমিন সিরিয়াল আছে কিন্তু মারা যাবার কোন সিরিয়াল নাই তার নাম হইল তার নাম মৌতের কোন সিরিয়াল আছে নি বাবা আছে মা আছে সন্তান মারা যায় দাদা জমিনে আছে নাতি মারা যায় সন্তান জমিনে আছে বাবা মারা যায় মা মারা যায় মৌতের কোন সিরিয়াল নাই যার যতদিন জমিনে আজল আছে ততদিন বন্দোবস্ত যার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন
আমার আল্লাহ ফরমাইল যখন আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আওরাই তোমার সামনে যাইবা হওয়া সুবহানাল্লাহ জোরে হওয়া সুবহানাল্লাহ মানুষের মৌতের সময় কোন ফেরেশতা আইবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কোনজন বরওয়াট করেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালা রহমত নাজিল মাওলানা মুহাম্মদের কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়েন যখন মানুষ জমিন থেকে মারা যায় তখন জমিন মানুষের কলিমার তালকিন দিও লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা মারা যায় আল্লাহর বান্দার খাবার দারে জড়িয়ে যায় আসলে নরমাল শেখ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে মানুষ মরণের সময় কলিমা পড়ে মারা যায় আমার নবী ফরমায়েন দাখালাল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাতে জায়গা দিলেন ভগবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে জওয়ান মানুষের মরণের সময় আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিও আল্লাহর বান্দা বান্দিরে মুখের মধ্যে জল দিয়ে মানুষের পানি দিন না এই সময় মানুষের মরণের সময় পরিমাণ জল বিবেশা ধরিলাই যদি সমস্ত আলগাপুর সমস্যার জল আনিয়া দে তাহলে জল বিবেশা নিবারণ হইতো না এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব বাইরে তুমি যদি আমার খতমত মারা যাস তাহলে আমার হাতের শরবতের পান ভরাইব আর যদি আমার খতমত মারবাস না তাহলে আমার হাতের শরবতের পান ভরাইব না এই সময় যদি বান্দা পানি দাও না আল্লাহর বান্দায় মরণের সময় শয়তানের জল যদি খাইলাই তাহলে আশা নাই আল্লাহর বান্দার জবান দিয়ে কলিমা নসিব হবে না এই সময় মানুষে কান্দে বাবা মারা যাবার সময় মানুষে কান্দি কান্দিতাম না কান্দা তো যাই গুনাহ মরতে সময় কান্দা না মরার বাদেও না সবর করতে হয় শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ তোমার বন্দারে জমিন দিসলাই আজ তোমার মনসা হয়েছে তোমার বন্দারে নিচবি আল্লাহ তোমার বন্দারে তুমি মৌলায় মাফ মানুষে কান্দে এই সময় কান্দিবার সময় নাই কারণ মানুষের ইমান লুটিবার সময় শয়তান ইমান লুটিত চায় যদি বন্দার মৌতের সময় কলিমা নসিব হয়ে যায় নবীজি ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহ তার জান্নাতে জায়গা দিলেইব আর যদি কলিমাটা নসিব হয় না তাহলে আশা নাই বন্দার জান্নাতে যাওয়ার সম্ভব হইতে না বাইরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি করিয়া ঠান্ডা মাথায় খেয়াল করে কারণ এই সময় মানুষের সন্তানের মনে হয় যে আমার বাবা সারা জীবন মেঘালয় কয়লা কাটিলাম মিজোরামের জমিন খাম করে আমার খাওয়াইলে আইজ আমার বাবা মারা যাইতা বন্দার দুঃখ উঠে যায় এই সময় তোমার দুঃখ উঠার সময় নাই এই সময় তোমার বাবারে তুমি পানি দেও বাবার খানোর দ্বারা হইয়া কলিমার তালকিন দিতে হয় বাইরে জওয়ান মানুষ যখন মারা যায় আল্লাহর বান্দা বান্দির জবান বন্ধ হয়ে যায় মানুষে মারতে পারে না মানুষের জবান বন্ধ হয়ে যায় কিন্তু মানুষের চক্ষু বন্ধ হয় না যখন সন্তানে বাবার মুখ পানি দিব মার মুখ যদি পানি দিব
আল্লাহর বন্ধায় বাবার মুখ করে চাইব ঠোল ঠোলাইয়া জমিল চক্র জল চাইব বাবার জাতির ভাই চাইবা চকুর জল চাইব আমি বাবার জমিল তোমার আইন আমি বাবা মারা যাইয়া আমি মারা যাওয়ার সময় জীবনের শেষ পানিটা তোমার ভাবাইলা মা বাবার সন্তানের লোকে পরিমাণ মায়া সন্তানে বাবার দ্বারে বাবার খানে দ্বারে কলিমার তল খিল দিব বাবা যাদের যাইবা বাবা কইবা যাতে বলি আমার কলিমা ধরা আল্লাহ তোমার বাবা হরকুয়া বাবার জমিন ধরে মিটাই লিয়া তোমার ধরে আল্লাহ মিটাই আল্লাহর হবিবে বলবেন আমার উম্মত মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথায় ধরে আল্লাহর কালাম করে শরীফ তুলে তুলে ধরে ইয়া রাসূলুল্লাহ এখন সময়ের মাঝে কোরআন শরীফের মাঝে 30টা সূরা 114টা সূরা ইয়া রাসূলুল্লাহ কোন সূরা পড়লে মানুষের ফায়দা হয় রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ জমিনে যত জিনিস বানাইছে রে প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে এর কারণে বান্দা বান্দির মরণের সময় আল্লাহর বান্দা বান্দির মাথার বড় বইয়া কোরআন শরীফের দিল সূরাটা তেলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা হইলাও মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথা ধরে সূরা ইয়াসিন তিলাওয়াত করিও আল্লাহর বান্দা দেখবো রে আমার সাহায্য করে খাওয়াই আমার দারো আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আছে আল্লাহর বান্দার দিলে সূরা ইয়াসিন দিলে সাইবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বুজুর্গগণ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে এলেন আয়া কোনো পারমিশন লাগেনি কোনো পারমিশন না একমাত্র নবীগণ রূহ মুবারক নেওয়ার জন্য যখন অগ্রসর হতাম আল্লাহর অর্ডার হইল আমার বিনা পারমিশনে কোনো নবীর জান তুমি কবর করিও না আপনি মারা যাওয়ার সময় একই বাণী আইও আমার একই বাণী যে সারা পড়া তুমি ওয়াজ করছো আইও খামাইতো না মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব যত বড় মানুষ হয়ে যাও না কেন বাদশা হয়ে যাও শিল্পপতি হয়ে যাও তোমার এই অধিকার পারতেন কারণ তোমার জীবন শেষ ইজা যা আজালুহুম যখন তোমার আজল শেষ হইব জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও নাই এক সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা বাইরে জওয়ান যদি ঘরের দরজা বন্ধ করিলাম জানালা বন্ধ করিলাম ঘরের মধ্যে অক্সিজেন ফিট করো কিন্তু যখন তোমার মরণের সময় আইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আমার আল্লাহ ফরমাইল বান্দারে তুমি যেন তাহলে খেলো
লোহার গম্বুজ বানাইয়া যদি গম্বুজের ভিতরে প্রবেশ করিয়াও কোন দরজা নাই, কোন জানালা নাই, অক্সিজেন ভিতরিয়া বইবাই। ও বান্দা, যখন তোমার জীবন শেষ হইবে তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা। মানুষের মরণের সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার সামনে আইব। আল্লাহর বান্দার সামনে আওয়ার পরে আল্লাহর বান্দা জানাইব, ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি রাত 12:30টার সময় আমার বাউয়ার তল মলিয়ালা গ্রাম আমার ঘর আইলাই। তোমার জীবনে আমি আলগাপুর বাজারে দেখলাম না, তুমি খাইলাই টিভির সঙ্গে দেখলাম না, আলগাপুরতে মাত্র দেখলাম না, দুয়ারিঘর দেখলাম না, টাউনে দেখলাম না। ও বান্দা, তোমার হাসনামার জমিনে দেখলাম না। ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার তুমি হইলাও, তুমি খাইলাই, তোমার পরিচয়টা আমারে দেও। হযরত আজরাইল জানাইবা, ও বান্দা, আমি তোমার আলগাপুরের কোনো মানুষ নাই, চণ্ডীপুর বাগানের কোনো মানুষ নাই, এই জায়গার কোনো মানুষ নাই, বুয়ালিঘরের মানুষ নাই, জানকি বাজারের কোনো মানুষ নাই। ও বান্দা, তুমি আমারে পরিচয় পাইছো না। আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। বন্দা এমনে শুনবো, যাই না আমার সামনে আইছো রে, এনার নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তখন বন্দা যেমন শুনবো আজরাইল আমার সামনে আইছো, আর বাসিবের উপায় নাই। বন্দা আজরাইল দেখিয়া মুখটা আলোর দিকে মুখ লিব, আজরাইল বন্দার সামনে যাইবা, বন্দা মুখটা সরাইব। বাইরে মানুষ মারা যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল আমার আগে ৬ জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে সংবাদ লইয়া নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়। একজন ফেরেশতা বলল, বান্দা, তুমি সবর করে ধৈর্য ধারণ করো, তুমি জমিন খানা খাইতাই, আল্লাহ তোমার রিজকের জিম্মাদার আমারে বানাইছিলা। আইজ আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিমে দৌড়াইলাম, উত্তর তলে দক্ষিণে দৌড়াইলাম রে বন্দা। ও বন্দা, তোমার খাওয়াইবার মতো একটা দানা আমি তোমার জমিনে খাইছিলাম। বন্দারে সবর করো, তোমার নিজে খাল্লায় বন্ধ করে নিয়েছ, কিছু সময়ের ভিতরে জমিন করে তুমি মারা যাবে। আল্লাহর বান্দায় আফসোস করব, আরেকজন ফেরেশতা হইব, বান্দা, তুমি জমিন পানি খাইতাই, আল্লাহ তোমার পানি খাওয়াইবার জন্য আমারে নিযুক্তি দিয়া দিছিলাম। ও বান্দারে, আমি পৃথিবীর মাঝে নদী, সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর আছে, সারা সাগর আমি দৌড়াইলাম, কিন্তু তোমার খাওয়াইবার মতো লেখুটা পানি আমি পাইছিলাম। বান্দা আছে বড়, তোমার পানি শেষ হয়ে গেছে। আল্লাহ কিছু সময়ের ভিতরে এই জমিন থেকে আল্লাহ তোমার তুলে নেওয়া। এটা খালি সুসংবাদ দেবই। আরেকজনে জানাইবা, বন্ধা, তুমি যে জমিন মাটিতে কদম দিতা, এর জিম্মাদার আমার আল্লাহ বানাইছিলা। সারা পৃথিবী আমি ঘুরিয়া দেখছি, তুমি যে জমিন কদম রাখার তোমার কোনো জায়গা নাই, এর অর্থ হইল তুমি জমিন তুমি মারা যাবে। আজরাইল আলাইহিস সালাম বন্দার হাতের দিকে অগ্রসর হইল। মানুষ মারা যায়, মানুষের ভাব ঠান্ডা হয়ে উঠে না, জি অবশ্যই যায়, ঠাস ঠাস শরীর অক্সিজেন হয়। হযরত আজরাইল বন্দার হাতের দিকে অগ্রসর হইবা, ওই সময় হাতে জানাইবে, আজরাইল এই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না, কারণ এই বন্দায় 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ বাউয়ার তল মলিয়ালায় নতুন জামে মসজিদ ওয়াজ হইছিল রে। এই বন্দায় পকেটনে ডাইনা দিবার করিয়া মসজিদের মধ্যে চান্দা দিছিল, সরকার দিছিল। বন্দায় আল্লাহর রাস্তা সরকার করেছে, আমি হাতে নিষেধ করিয়া
এই বান্দার হাতের দিকে তুমি কোনো সময় অগ্রসর হলো না। সুবহানাল্লাহ। এরপরে আজরাইল আলাইহিস সালাম বান্দার পায়ের দিকে যখন অগ্রসর হলো, ওই সময় হবে জানাইবে আজরাইল এই বান্দার পায়ের দিকে অগ্রসর হলো। কারণ বান্দায় মাঘ মাসের ঠান্ডার মাঝে মুয়াজ্জিনে যখন মসজিদে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান্নাওম, বান্দা উঠো রে, ঘুম তলে তোমার নামাজ ভালো। এই বান্দা ঠান্ডা চাইছে না, আরামের বিছানায় হারাম করিয়া বান্দা ঘুম তলে উঠিয়া ফজরের নামাজ মসজিদ জমাতে পড়ছে। বান্দার মসজিদ ওয়াজ আসলো, ওলামায়ে কেরাম খোলাইছো, আল্লাহর বান্দায় আরামের বিছানায় হারাম করিয়া আল্লাহর বান্দা ওয়াজ হওয়ার উপরে বড় করে গেছে। হে আজরাইল, আমি অনুরোধ করিয়া আল্লাহর বান্দা হাতের দিকে পায়ের দিকে অগ্রসর হলাম না। ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির মুখের দিকে অগ্রসর হলো। ওই সময় মুখে জানাইবে আজরাইল এই বান্দার মুখের দিকে অগ্রসর হলো না, কারণ এই মুখের মাধ্যমে এই বান্দা জমিন আল্লাহর নাম লইছে, আল্লাহর ইবাদত করেছে। গতিকে অনুরোধ করিয়া এই বান্দার মুখের দিকে কোনো সময় অগ্রসর হলো না। সে সময় আল্লাহ জানাইব আজরাইল, তুমি একটা পন্থা করো, তোমার হাতের তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ তুমি লিখে নাও, আর আমার বান্দার মুখের সামনে এইভাবে আমার নাম আল্লাহ শব্দ ধরিয়া বইবা। আমার বান্দা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, বাবার মায়া সমস্ত ছাড়িয়া আমার বান্দা চলে যাইব। মালাকুল মউত আজরাইলে হাতের তালুর মধ্যে আল্লাহর নাম লিখিবা আল্লাহ। ওই সময় বান্দার সামনে দরিয়া বইব, বহার লগে লগে বান্দায় আল্লাহর নাম যখন দেখবো, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরা তাতিয়ে স্বজন, ছেলের মায়া, মেয়ের মায়া, বিবির মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর বান্দায় মনোযোগ করিবে বলিয়া বিদায় নিব। এর কারণে বাইরে জোয়ান অনেক সময় দেখা যায় এই বাউয়ার তলর মানুষ, কোন সময় আলগাপুর বাজারের মানুষ মারা যায় না? আলগাপুর মডেল হসপিটালে মানুষ মারা যায়, কোন সময় শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে মানুষ মারা যায়, কোন সময় সাউথ সিটির মধ্যে মানুষ মারা যায় নাই? কোন সময় মানুষ বালসার মাগলিয়া বাংলে হয়, জানকি বাজারের জমিন অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। মা বাবা এখান দইল জাদুমণি, আমি মায়ের জমিন নিষেধ করলাম, তুমি বাইক লইতে না, বাবা যদি বাইক লইতে না তাহলে অ্যাক্সিডেন্টে মরো না রে। জমিন অবস্থাইও না, যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়ার কিন্তু মানুষের হবে। একজন ফেরেশতা আছে, এর নাম হইল মালাকুল এনার দায়িত্ব কি রে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায়, সন্তান যখন প্রথম দিন মার গর্ভ সন্তান যখন প্রবেশ করিলায়, ওই সময় আল্লাহ জানাইবা ও মালাকুল আমার বান্দা আলগাপুরের হইছে সন্দেহর বাউয়ার তলমুলিয়ালা গ্রাম, তার মার রেহমের মধ্যে প্রবেশ করেছে। আমার বান্দা হায়দ্রাবাদের জমিনে মারা যাইব, আমার বান্দা শালচাপড়ার জমিনে মারা যাইব, আমার বান্দা মিজোরামের জমিনে মারা যাইব। ও মালাকুল এই হায়দ্রাবাদের সামান্য মাটি নেও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বান্দা জমিনে ধরাইব। এই হায়দ্রাবাদের মাটি আল্লাহর বান্দার শরীরের লগে মিক্স আছে, আমার বান্দার যখন মরণের সময় আইব, হায়দ্রাবাদের জমিনে না যাওয়া পর্যন্ত আমার বান্দার কোন সময় মরণ হবে না। আমার বান্দা
মৌতর সময় আইলে হায়দ্রাবাদের জমিন না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না। বহু মানুষ আছেন না আমরা বরাহ আমার বহু ভাই আইন বেঙ্গালোর মারা যায় জি ইলাম আসেন মৌলার হুকুম থাকলে কোনো সময় আমার আলগাপুর সমষ্টির সম্মানী বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী তার প্রচেষ্টা আরো বেঙ্গালুর আমার বরাহর ভাই একটা সংস্থা বানাইছেন দোয়া করতাম আল্লাহ এর হায়াত বাড়াই দেব। প্রায় 40-40 জন মাইয়িত বাড়ি করে পৌঁছাই দিয়েছেন হওয়া সুবহানাল্লাহ। বহুত মানুষ আছে সন্তানরে মায় বিদেশ যাইতে দেন না, বাবা যাইতে দেন না, কারণ কি সাধারণ আলগাপুর বাজারে গেলে মায়ের রাত ঘুমাইতে হয়, বাবা ঘুমাইতে না, কিন্তু মা বাবা অভাব ফলার বাদে গরিব হওয়ার বাদে সন্তানের মায়া ছাড়িয়া সন্তানরে মা বাবা বিদেশের জমিন দিন না, বিদেশের জমিন দিন, কারণ এই পরিবার চালাইবার জন্য। সন্তান যখন বিদেশের জমিন যায় আগর দিনের আইদ মানুষে এলাকার ওলামায়ে কেরাম হলানিয়া কোরআন শরীফ খতম করায়, পয়সা দিয়া দোয়া করায়, জাদুর বিদেশের জমিন যায়, মায়ে জাদুর বাড়িতে বার করে দে, বাবায় জাদুরে বলিয়ে দে, মায়ের জমিন শুকুর মানে বছর ও বাবা আইদাল্লাহ জমিন গরিব বানানোর কারণে আমি মা বাবায় তোমারে মিজোরামের জমিন দিলাম, বেঙ্গালুরুর জমিন পাঠাইলাম, ও বাবা আমি মা বাবা আল্লাহর হাওলা করে বিদায় দিলাম। কোন মানুষ মারা যায় ও বাইরে তোমার ভাই মারা যাইবা, বাবা জমিন মারা যাইবা, তোমার সন্তান মারা যাইবা, জমিন ওখান দিয়ে সবর ভরি কোন কারণে বন্দার শরীরের লগে সেই জায়গার মাটি মিক্স আছে রে, এর কারণে সেই জায়গায় যাবার চলতে পারবো না। তাফসীরে দুররে মনসুরের মধ্যে নয় একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামে তার উম্মত হলয়া আওয়াজ আরম্ভ করছে, ওলা আওয়াজ খতরা। এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়েছে, খুব সুন্দর ভাই আল্লাহ হায়াত দেন, কত বড় মুখ ঘুমাইছে বুঝাইছে জানাকে মুসল উঠিছে আল্লাহ দেব আমার মকবুল ভাই আরো আধা লিটার আধা হাজির মতো মৌ দিছেন, আল্লাহ হায়াত বড় জড়াই হোক আল্লাহুম্মা আমিন। অরিজিনাল মৌ মিলে না বিয়ানে খাইলে তোরা ভাই দাও আল্লাহর বান্দা কি পরিমাণ গরম, তবে জানবো দুর্বল মানে খাইলে তো বদনাম হইতে পারত সার কাফে খাবার উপরে বসাইছে কইছি আল্লাহ ইবু এক শিফা খাইলে আর মারে লোক খাইবে না দুমা উড়ের মাথা ঠিক আছে আমেরিকা যাইতে পারবে এত গরম জিনিস আল্লাহ তার বান্দারে যে নিয়ামত দিছেন আরো বেশি বেশি করে নিয়ামত দান করে আল্লাহ তোমার বান্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব। সুলাইমান আলাইহিস সালামের ওয়াজ কথা হঠাৎ একজন জওয়ান সুন্দর আইছেন ইয়া বলা খানা খানি করিয়া গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আগের মতো বয়ান আরম্ভ করলাম, ওই সময় দেখা যায় একজন যুবক রে ভাই মধ্যখান, এই যুবকে সুলাইমান নবীর ভাই কর্ণপাত করেন না, আল্লাহর বন্দার শরীরের মধ্যে জলজলা একটা ডর ডর, আল্লাহর বন্দার চেহারাটা পরিবর্তন হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের ফরমান, তুমি সকাল দলে বইলাই আমার লগে কথাবার্তা করলাই, এখন কোন কারণে তোমার মনটা দুর্বল? আল্লাহর বান্দা জানাইল নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আপনার সামনে আইছে, আমি যখন চাইলাম আমার মনের মধ্যে মন ডর হামাইছে, এখন পর্যন্ত মনের মধ্যে আমি শান্তি হয়ে গেলাম। নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলে কিতাব লাগিয়েছে বলে খবর লই আইছে, তোরা বাদে তোমার মউত হয়ে যেত, আয় হায় তোরা বাদে তোমার মউত হয়ে যেত, তখন বন্দার জায়গা দিছে
আল্লাহর বন্দে কন্দন আরম্ভ করে আর জানাইল নবী সুলাইমান আল্লাহ জমিনের মধ্যে আপনারে বাতাসের নবী বানাইছেন শুধু খালি নবী নাই রে আল্লাহ তাম পৃথিবীর মাঝে ৬০ জন বাদশা বানাইছে এর মাঝে 2 জন মুসলমান 2 জন হইলা মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খালি নবী না লোকে কি দা বাদশা নবী বাদশা কোন নবী বাতাসের নবী ও যে বাতাস আছে না হইয়া হইতে পারবে না আজ চলে যাবে আলাই চলে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যদি ডাক দেয় বাতাস এসো উপস্থিত আল্লাহ এর ক্ষমতা তারে দান করছে কিলা ক্ষমতা বলে মানুষ হাঁটিয়ে যাইতে যে জায়গায় 2 মাসের সময় লাগতো সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া সকালে যাইতা বিকালে ঘুরে যাইতে পারতা সুবহানাল্লাহ পশু পঙ্খির আওয়াজের উত্তর বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী এর কারণে কোটি কোটি হরিতার জমিনে গজল গাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়াল কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন নূরজাহান আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান তাহলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আরে তাহলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান হাওয়ার উপর ভ্রমণ করলেন হাওয়ার জোরে ভ্রমণ করলেন সারাটি জাহান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে বিলাতলে সালান গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এর জন্য আমার বুজুর্গান হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই যুবকে ফরমাইল নবী সুলাইমান
আল্লাহ জমিন আপনারে বাতাসের নবী বানাইছে আপনি বাতাসে হুকুম করিয়া দেও আমার সেকেন্ডের লগে সিরিয়ার জমিনে পৌঁছাইত হযরতে সুলাইমানি ফরমাইল যুবক তুমি যদি সিরিয়ার জমিনে যাও তাহলে তোমার কি লাভ হবে বলে নবী সুলাইমান আমি যদি সিরিয়ার জমিনে যাই তাহলে আজরাইলে আমাদের হইতানায় মন্ত্রিত না আচ্ছা বাবা আইতে সময় আজরাইলে ফটো ইয়া জিকাই নিজে ফটো গান কুম্বা ভালো মন্ত্র ধরে বাসিবা লাগে ফটো পন্থা রেডি হইছে হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় হে বাতাস ও বাতাস সেকেন্ডের ভিতরে সেই যুবকের সিরিয়ার জমিন নামাই দেও আল্লাহর বান্দা দাঁড়াই রইছে এইভাবে বাতাসে তোলা মানে সেকেন্ডের লগে সিরিয়ার জমিনে পৌঁছাই দে আল্লাহর বান্দা যখন সিরিয়ার জমিন নামে লামার আগে দেখে যেন হাঁটা বিরা কথা আল্লাহর বান্দা বড় খুশ হইল আনন্দ হইল আরে এই আমার দ্বারা আমার লাখানে বেমারি বন্ধু আলা করে লইম কত খুশ হইছে যখন বান্দা জমিনে নামি যায় ওই সময় দেখে আর কেউ নাই আমি যার ডরে সুলাইমান নবীর মহল ছাড়িয়ে আইলাম আমার আগে আজরাইল সেই জায়গার মধ্যে উপস্থিত আল্লাহর বান্দা জানাইলো আজরাইল আমি তোমার ডরে বলবয়ে সুলাইমান নবীর মহল ছাড়িয়ে আইলাম আমি অনুরোধ করিয়া সামান্য সময় আমারে দেও হযরত আজরাইলে জানাইলা ও বান্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিন তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিল বইয়া আসলাই তোমার আইতে দেরি হতে কে খবর লয়ে গেলাম এখন একটা সময় তোমার সেকেন্ড করে দেওয়া হবে না এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জমিনের মধ্যে মওত এবং হায়াতে পয়দা করছেন একমাত্র আমাদের জমিনের বালা পুরা পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ ভাই যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করে যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দির হক এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআন আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম বাইরে জওয়ান ওরে হর মা জমিনে আসলে হর মা নাই ওরে হর বাবা জমিনে আসলে হর বাবা নাই রাসূলুল্লাহ ফরমায় আপনাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা যার মা বাবা আসলে মা বাবার খেদমত করো সেবা করো যার মা বাবা জমিনে নাই অন্ধকার